বান্দা, গুনাহ থেকে বাঁচো। এই যুবকেরা, পাও ধরলে বাঁচবি, বল নিচে নেমে পাও ধরবো। সবাই তো পাও ধরতে রাজি। জাহান্নামে যাইও না রে বাবা, দুনিয়ার গরম সইতে পারো না, কবরের গরম কেমনে জাহান্নামের গরম সইবা রে বাবা। আজকে একটা মশার কামড় সইতে পারো না, মশারি টানায় ঘুমাও। আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড় কই পাবি মশারি রে যুবক। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, ওই কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে যুবক। স্কুলে পড়তে বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই রে বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। তবে বেয়াদব হইও না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না, ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করিও না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করিও না। নেক আমল করো বা না করো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। পিছনের গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া। এজন্য উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকার উপরে মজবুত হও। পেছনের গুনাহ তো করিয়েই ফেলছো, একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, তোমার আমার গুনার কারণে আজকে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, হাদিস, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই দুনিয়ার উম্মতের দল, দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। সুবহানাল্লাহ। না যত ভাব খালি ওয়াজে বসলে না, চিন্তা করেন বংশগত মানুষ কত দামি। সুবহানাল্লাহ এত জোরে বললে কি সম্মান থাকে? মদিনার নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার, জবানের হেফাজত কর। দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। জবানকে কন্ট্রোল করো, লজ্জাস্থান হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের মধ্যে মুমিনদের আল্লাহ দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা? কাদেরকে? কোন বেঈমানকে দেন নাই। কারণ কি? ভালো করে মনে রাখবেন, জান্নাত শুধু মুমিন পাবে, একটা সেকেন্ডের জন্য কোনো বেঈমান জান্নাত পাবে না। আসতে বললেন কেন? এত জোরেও বলা লাগবে না। কথাটা বুঝছেন কিনা এটা হলো আসল কথা। দুই কর্মসূচি দিলেন, মুমিনকে বেঈমানকে দেন না কেন? তার জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান। এ কথা যেমন সত্য, আল্লাহ পাক একজন বান্দা বান্দিকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। এরপরও জাহান্নাম বানাইলেন কেন? কিছু কিছু মানুষ আছে গাদ্দার, এরা হেসে হেসে বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয়, তুই যখন যেতেই চাও একটু ঘুরে আস, ঘুরে টুরে দেখ কত ধানে কত চাল। কিছু মানুষ দেখবেন মস্কারি করে, কয় এত সওয়াব রাখবো কই, এত ওয়াজ দিয়া হবে কি? ঈদগাহ মাঠে বছরে ৫-৭টা ওয়াজ হয়, ঠিক নেই? এত ওয়াজ দিয়া লাভ কি? এই মুসলমানের বাচ্চা
একদিনও বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি, সিনেমা হল দিয়া লাভ কি? বলে বলে এত আজ মাহফিল দিয়া কি লাভ হবে, এত হুজুরের আওয়াজ করে কি হইছে? ওর চক্ষু নাই, চক্ষু নষ্ট, দেখে না কি হয়েছে। এই জমিনে আল্লাহওয়ালা উলামায়ে কেরাম মুসলমান হুঙ্কার দেওয়ার কারণে, ময়দানে বয়ান করার কারণে যখনই ডাক দেয় মুসলমান নামদারি হলো ময়দানে ঝাঁপায়া পড়ে। আর আলেমদের ডাকে, উলামায়ে কেরামদের ডাকে সাধারণ মুসলমান ঈমানের দাবিতে যখন ময়দানে নেমে যায়, তখন বেশ্যা তাসলিমাও পালাইতে বাধ্য হয়। কিছু হয় না? নাস্তিকরা মাথা উঁচু করে, আবার ধাস করে পড়ে যায়। এরা উঁচু করে দেখে, বুঝেন না কথা? শিয়ালে যখন মুরগি খাইতে যায় তো মাথা উঁচা করে দেখে কেউ সজাগ আসেনি। নাস্তিক বেঈমানেরা মাথা উঁচু করে দেখে আমরা একটু অসৎ উদ্দেশ্যে মুসলমানের উপরে পানি ঘোলা করব, হালকা ভাবে একটা নখ দিয়া বাড়ি মারে, দেখে মুসলমান ঘুমায়নি। সব মুসলমান যদি ঘুমায়, আল্লাহর কসম এ জমিনের একজন আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালারা ঘুমায় না। এরা সজাগ আছে, তাই তো যখন দেখে যে মাথা উঁচু করে ফেলছি, সজাগ আল্লাহওয়ালারা কয় ঘুমে যারা আছে ওর তাড়াতাড়ি, তখন সব উঠা যায়। কি ব্যাপার? কয় ব্যাপার নাই, আমি যেদিকেই সিগন্যাল দিব সেদিকেই দৌড়াবি, কারণ আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলি। আমরা অসৎ পথে আমরা মুসলমানকে প্রবাহিত করব না, কারণ দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই। আমরা উলামায়ে কেরাম উম্মতের পেছনে সময় দিতে দিতে বুড়া হয়ে গেছি, না টাইম মতো খানা পায়, না টাইম মতো ঘুম পায়। আলেমরা শুধু উম্মতের পেছনে দৌড়ায়, এত দৌড়ায় দুনিয়ার কোন কুত্তাও এই পরিমাণ দৌড়ায় না। নিজের ছেলের দিকে তাকায় না, হাসবেন না, নিজের মেয়ের দিকে তাকায় না। আমি যতটা কথা বলছি, এক নম্বরে বলেন এই প্যান্ডেল কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি হাসি দেওয়ার কথা? আপনি হাসেন কেন? আমি মাঠে দাঁড় করাই দেবো, যদি আর দাঁত খুলে হাসেন, আসতে বলবো দাঁড়াও। যা বলতেছি আকল ঠিক থাকলে কান্না দরকার, কান্না দরকার। আল্লাহ হেদায়াত দান করুন। সব আলেম ওলামারা উম্মতের পেছনে দৌড়ায়, কই বাড়ি, কই ঘর, কই ছেলে, কই মেয়ে খবর নাই। কোথায় বাজার, কোথায় সদাই, কোথায় চাল, কোথায় ডাল চিন্তা নাই। কোথায় পাবে টাকা, কোনো পেরেশানি নাই। উম্মতের পেছনে দৌড়ায়। এই উম্মত গুলো যেন জাহান্নামে না যায়, এই উম্মতের ঈমান যেন নষ্ট না হয়, পাগলের মতো দৌড়ায়। আবার গভীর রাতে মাওলার সাথে যায় নামাজে কথা কয়, ও দয়ার মালিক, তোমার উম্মতের পেছনে দৌড়াইলাম, ও আল্লাহ সারাদিনের ডিউটির পরে এখন আবার হাজিরা দিলাম। ডিউটির পরে হাজিরা আছে না নাই? হ্যাঁ, আলেমরা কিন্তু আবার হাজিরা দেয়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহ কোথায় আসেন জানেননি? কোন দিন? প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের তো কিছু লাগে না, লাগলে ঘুমান কেন? ঘুমাইয়া উঠা বলবেন পাইলাম না রে। বদনসিবের মুমিন 12টা মাস
শেষ রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দার কি প্রয়োজন তা মিটানোর জন্য আসেন। আল্লাহ ডাকেন, কি দরকার বল, আমি পূরণ করব। যাদের লাগে তারা ঘুমায় না, যায় নামাজে বসে আমার মাওলার কাছে চাইয়া সব নিয়ে নেয়। ফেরাউনও চাইয়া নিছে আল্লাহ, দুনিয়ার খোদাগিরি চাই, পরকালে কিছুই চাই না। আল্লাহ দিয়ে দিছেন, যা চাবি দিয়ে দিব, ওই বেটা টাকা লাগবে চাবি দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলা, যারা দুনিয়া আমার কাছে চায় আমি অতি দ্রুত তাদেরকে দুনিয়াটা দিয়ে দেই। যারা টাকা চাবি দিয়ে দিব, বাড়ি লাগবে দিব। ফেরাউনের যদি দিতে পারি, মুহাম্মদের উম্মতের কেন দিতে পারবো না? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। উলামায়ে কেরাম উম্মতের পেছনে দৌড়ায়, এত দৌড়ায় কেন? আপনারা আলেমদের খানা দেন, বেতন দেন, তাই তো, হ্যাঁ? বেতন দেন না। বরং একজন আলেম যখন মসজিদে নামাজ পড়ায়, 1 মাস নামাজ পড়ায়, বেতন 10,000, 6 মাস বাকি। কোটিপতি একজন সভাপতির চেয়ার ভাইয়া মসজিদের ইমামের বেতন বাবদ দেয় মাসে 100 টাকা। এরপরে ভাগ হয়, কেউ 50, কেউ 10, কেউ 5। এর মধ্যে ইমাম যদি এক ওয়াক্ত নামাজে নাই থাকে, 5 টাকাওয়ালা জিজ্ঞাসা করে, ইমাম গেছিলেন কই? এরম বেয়াদব আছে না নাই? সভাপতি সাহেব বারবার এখানে যায় সেখানে যায়, কোনো ছুটি নাই। ইমাম সাহেব যদি একদিনের জন্য না থাকে, সিগনেচার লাগবে, সাইন লাগবে ছুটির জন্য। কি পরিমাণ আপনারা আলেমদের পেছনে রাখছেন! খোদার কসম, এই আলেমদের অবদান কোনদিন পূরণ করতে পারবেন না। এই ওলামায়ে কেরাম এত কষ্ট করতেছেন, বিনিময়ে আপনারা কোনো দোয়া তো দূরের কথা, স্টেজ থেকে নামার পরেই ফেসবুক গরম আলেমের বিরুদ্ধে, ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া চায়ের দোকানে বিরোধিতা। এরপরেও কিন্তু কোন আলেম গালি দেয় না, কারো সাথে খারাপ আচরণ করে না, বরং দেখলে সালাম দেয়, বুকের সাথে বুক লাগায় আলিঙ্গন করে। আপনার বুকের সাথে আলেমদের বুকটা কেন লাগায়? কারণ আপনার বুকের মধ্যে মেশকো লাগানো আছে, তাই। বরং দুঃখ রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, হিংসার নজরে না। ওই আলেমরা আপনার কাছে দাঁড়াইলে কেমন যেন মনে হয় নামাজ যাবে যাবে ভাব, কারণ আপনি বিড়ি পান করেন, নেশা পান করেন, সেই দুর্গন্ধ। ঠিক মতো পোশাক পরিচ্ছন্ন রাখেন না, ঠিক মতো গোসল করেন না, প্রস্রাব করিয়া ঠিক মতো পানি ব্যবহার করেন না। সব মিলাইয়া এত দুর্গন্ধের পর কেউ সি সি করে নাই, বরং সালাম দিয়া আলেম আপনাকে বুকে লাগাইয়া হাসি মুখে বরণ করেছে, কোনদিন বরদোয়াও করে নাই। ও আল্লাহর গোলাম, এত পেছনে আপনাদের মেহনত কেন করে? আপনারা গালাগালি করেন, তাও আমরা শুনি পিছনে বইয়া,
টুপি নিয়ে কত বাজে কথা বলেন, বয়ান নিয়ে কত বাজে কথা বলেন, সুযোগ পেলেই তাবলীগের বিরুদ্ধে কথা বলেন, সুযোগ পেলেই চরমনায়ের বিরুদ্ধে কথা বলেন, সুযোগটা পাইলেই দেওবন্দি কওমের বিরুদ্ধে কথা বলেন। আমরা সব জানি, আমরা সব শুনি, আমরা একটা জবাবও দেই না, একমাত্র কারণ উলামায়ে কেরাম হলেন কলিজার টুকরা, নবীর আশিক। মায়ার নবী আমার জীবন বিলাইয়া দিয়েছেন উম্মতের জন্য। ওই নবীর উত্তরসূরি আশিক উলামায়ে কেরাম। এই জন্য দেশ থেকে দেশান্তরে দৌড়ায়। অথচ আমি মাঝে মাঝে বলি, এই নারায়ণগঞ্জের ঈদগার মানুষ আজকে সবাই আপনারা মুসলমান। আমি যে আল্লাহ মানি, আপনারাও সে আল্লাহ মানেন। আমি যে নবীর উম্মত, আপনারাও তো সেই নবীর উম্মত। তাহলে ফলাফল কি? আমার আল্লাহ আপনাদের আল্লাহ দুইজন না একজন? আপনার নবী আমার নবী না দুই? আপনার আমার কোরআন এক, আপনার আমার হাদিস এক। আপনার হাদিস আমার হাদিস আলাদা, আপনার কোরআন আমার কোরআন আলাদা, আপনার ধর্ম আমার ধর্ম আলাদা, আপনার কালেমা আমার কালেমা আলাদা, আপনার কাবা আমার কাবা আলাদা। না, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের আমাদের নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেমও ছিল এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? আসার বেলায় সিস্টেম এক। যেদিন আবার বিদায় হব, কাফন হবে সবার বেলায় তিনটা, নাকি কম বেশি? এমপি সাহেব মারা গেলে তার সম্মানে কাফন একটা বেশি হবে। রিক্সা ড্রাইভার মারা গেলে তার কাফন গরিব হওয়ার কারণে একটা কম হবে, কালার হবে আলাদা। ধনী লোকের কাফনের কালার হবে একরকম, গরিবের কাফনের কালার হবে ভিন্ন রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ, ভেদাভেদ নাই। সবার বেলায় তিন কাফন। কালার হবে সাদা, কাফনে পেঁচাইয়া ঢুকাইলে আর পরিচয় থাকবে না কে ধনী কে গরিব। কবরের সাইজও হবে এক, কবরের ভিতরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, কালেমা এক। তাহলে আপনাকে আমি বয়ান করব কেন? কি আপনি আল্লাহ মানেন না, নবী মানেন না, কোরআন মানেন না, হাদিস মানেন না, কিয়ামত হবে মানেন না, মরণ হবে মানেন না, আমি আপনার বয়ান করব কেন? বয়ান তো আজকে করার দরকার ছিল হিল ট্যাক্সির পাহাড়ি অঞ্চলে ঢুকি। কারণ খ্রিস্টান মিশনারিরা আমার মুসলমানের উপরে কেমন যেন ঝামেলা করতেছে। বয়ান করার দরকার পঞ্চগড়ে, কেমন যেন টাকার লোভানক দৃষ্টিতে ফালাইয়া মুসলমানকে কিছু কিছু দুশ্মনরা কাদিয়ানি বানাচ্ছে। ঠিক নেই? ওখানে বয়ান করব, হিন্দুদের পাড়ায় গিয়া বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার ছিল, কিন্তু 12 মাসে 1 মিনিটও টাইম নাই। মুসলমানের পিছনে তালি দিতে দিতে তাবলীগওয়ালারাও ব্যস্ত, পীর সাহেবরাও দৌড়ায়, আরে মাদ্রাসার হুজুরেরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই, সবাই শুধু মুসলমানের পেছনে 12 মাস দৌড়াই। জোহরের পরে বয়ান, ফজরের পরে বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, পীর সাহেবদের মেহনত, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। এই 12 মাস বয়ান কইরাও ফলাফল জিরো। বয়ানের আগেও কিছু মুসলমান বিড়ি টানে, মোনাজাতের পরেও আবার বিড়ি নিয়ে বাড়ি যায়। এইরকম নিমক হারাম ময়দানে আছে না নাই?
এতগুলো মানুষ এখানে আসছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। এরপরও কত কত বড় গাদ্দার, তাই আমগো দিল পরিষ্কার আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। অথচ এই 12 মাসের মেহনতের অর্ধেক যদি আমাদেরকে প্রতিদিন 1 ঘন্টা বয়ান মাত্র 6 মাস হিন্দুদের মন্দিরে করতাম, খ্রিস্টানদের পাড়ায় গিয়া করতাম, আল্লাহর উপরে ভরসা করে বলি ইনশাআল্লাহ এদেশের ওই সব বয়ান শোনার পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মদিনাওয়ালারা আশেক হয়ে যাইত। মুসলমানের আল্লাহ পারে না, আমরা কেমনে পারি? গজবের করোনা দিয়াও মুসলমানের সোজা করতে পারে নাই। ওই আগের সুদখোর এখনো সুদ খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের ঘুষখোর এখনো ঘুষ খায়, আগের আলেমের দুশমন এখনো দুশমন। আল্লাহ পারে নাই কা? এই মিয়া আল্লাহ কোরআনে বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন তাহলে সে পেয়ে যাবে। আল্লাহ যদি চান, এই উঠে কেন এরা উঠে কেন, আমি কিন্তু মাইক সাইডে উঠে যাব, মস্কারি করো আমার সাথে না, আমি উঠে যাই, লো একসাথে বাড়ি যাই। টের হও না কষ্ট কারে কয় না? পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 7 মিনিট বক্তব্য দিবেন, ভাষণ দিবেন, রাষ্ট্রপতি 6 মিনিট দিবেন। সেই 7 মিনিটের ভাষণ লিখে দেওয়ার জন্য, রেডি করার জন্য আলাদা টিম করা হয়। ওই টিমে যারা সদস্য, প্রধানমন্ত্রী 7 মিনিটের ভাষণ ওকে করে রেডি করতে গিয়া কত লেখা আর কত সেরা, এরপরে ওপেন করে সঠিক করে এরপরে প্রধানমন্ত্রীর হাতে যখন দেন 50 বার এটাকে মোতালা করেন, এটাকে বারবার রিভিশন দেন যে আবার একটা শব্দ না জানি জাতির সামনে উল্টা হয়ে যায়, মানুষ বিপরীত হয়ে যাবে। এই যদি হয় প্রধানমন্ত্রী 7 মিনিটের হালাত, আমগো 12 মাসের হালাত কি হবে? মাগরিবের পরে চিল্লাইলাম 1 ঘন্টার উপরে, এখনো চিল্লাইতেছি। প্রতিদিন এই চিল্লানো 12 মাস টাইম মতো ঘুম নাই, খানা নাই। একটা মানুষের ঘুম যদি টাইম মতো না হয় তার সব ব্যালেন্স আউলায় যায়, কথার ব্যালেন্স ঠিক থাকে না, চলাফেরার নিয়ম ঠিক থাকে না। এরপরে 12টা মাস ঘন্টাকে ঘন্টা কত হাজার হাজার কোটি কোটি কথা সাপ্লাই হয় প্রতিদিন। এই যে এত কথা লেখাও নিয়ে আসি নাই, এই কথার পরে এই কথা বলবো, বলতেছি 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 বলতেছি, কেমনে বলবো তাও জানি না। আল্লাহ দয়া করে একটা কথার পরে একটা কথা ছাড়তেছেন। প্যান্ডেলটা কিন্তু সাধারণ প্যান্ডেল না। মসজিদে যদি বয়ান হইতো, তাবলিগওয়ালারা যদি বলতো এই আপনারা বয়ান তালিম হবে, ওখানে তাবলিগের লাইনের ছাড়া বাইরের কেউ ছিল না, এক চাটিয়া বয়ান করা যাইতো, পেরেশানি নাই। পীর সাহেবরা যদি ডাকতো মুরিদেরা আসো আমরা জিকির করবো, তাদের 1 লাইনের মানুষ বসতো, ভিন্ন কেউ বসতো না। ওখানে গিয়ে 1 লাইনের বয়ান করতে কোনো টেনশন ছিল না। কিন্তু এই ময়দানটা কত কঠিন ময়দান, এখানে সব লাইনের মানুষ, আওয়ামী লীগ যারা করে তারাও আছে, বিএনপির লোক আছে, জাসদ আছে, বাসদ আছে, অসত আছে। যারা আমগো পাঁচকুল্লি দেখলে কাফের কয়, কুচিফা গল্লিতে দাঁড়ায় দাঁড়ায় বসে আছে, শুনে কি কয়। তাহলে এতগুলো মানুষের মেজাজ ঠিক রাইখা 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করা মামার বাড়ির আবদার। হ্যাঁ, তুমি মন চাইছে বসলা, মন চাইছে উঠে গেল না, মাস্তানি করো না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই যে এত কথা বলতেছি কথা বলতেছি, এটা কি মনে করেন আমার মাওলার দয়া ছাড়া সম্ভব? এরপরেও 2-1টা ভুল হতেই হবে, কারণ আমরা যেন বয়ান কইরা আল্লাহ কয় তুই যেন আবার অহংকারী করে না কস যে আমার বয়ান পারফেক্ট।
এই কথা যেন না বলো। এজন্য মাঝে মাঝে কথার ফাঁকি দিয়েই অজান্তে ভুল হয়ে যায়, ইচ্ছায় না অনিচ্ছায়। আর সেই ভুলকে ধরে যারা আলেমদের নিয়ে প্রপাগান্ডা ছড়ায়, এদের মতো ডাকাত, এদের মতো জালেম, এদের মতো বেয়াদব দুনিয়ায় আর কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। মুমিনদের আল্লাহ দুইটা কর্মসূচি দিলেন, বেঈমানকে দেন নাই কেন? মনে আছেন? কথা হয় না। বেঈমানকে কেন দেন নাই? কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এই প্রস্রাবের চাপ থাকলে ভাগ একটা কাউর বাজাবি, আবার এছাড়া কেউ উঠবেন না, আগে বাড়ি যাইবেন না। খোদায় না নিলে কেমনে যাইবেন? পারবেন? একজনে আগে যাওয়ার জন্য বয়ানের মাঝখান দিয়ে দৌড়। আমরা বয়ান কইরা, মুসাফা কইরা, মোনাজাত দিয়া আস্তে আস্তে বিদায় গিয়ে দেই রাস্তার মাঝখানে খাড়ায় রইস। কি ও কয় চাক্কা তিনোটা নাই। এই গভীর রাইতে হসপিটাল কই পাবো? ডাক্তার কই সব ঘুমায়। এরপরে আর কি করব? কুয়াশা, শীত, হেঁটে হেঁটে বাড়িতে রওনা। খোদায় এমন বেজার হইছে, ঘুরতে ঘুরতে ফজর পর্যন্ত ঘুরে দেয়, ঘুরে টুরে আবার এই জায়গায় হাজির। বাড়ি আর যায় না, ওই আগের জায়গায় আছে ঘুরে। আর আমরা গিয়ে ঘুমাইছি, ফজরে উঠে আবার নামাজ পড়ছি। মাওলায় না নিলে তুমি কেমনে যাবা বলো তো? আল্লাহ বেঈমানদেরকে আল্লাহ কেন বলেন নাই? কারণ বেঈমান জান্নাত পাবে না। দুই কর্মসূচি মুমিনকে দিয়েছে। এক, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয়, জবানকে হেফাজত করো। এই দুইটা কর্মসূচি যারা পালন করবে তাদের জন্য দুইটা পুরস্কারের ঘোষণাও আল্লাহ দিলেন নগদ। এক নাম্বার পুরস্কার, বান্দার জিন্দেগীর সব টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। না, দ্বিতীয় পুরস্কার, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। কয় কর্মসূচি? এক হলো আল্লাহকে ভয় করা, দ্বিতীয় কর্মসূচি জবানকে হেফাজত করা। কেমনে করব? নিয়ম আছে না নাই? মন গড়া কেমনে করবেন? নিয়মটা কেমনে হবে? আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে আয়াতের শেষে বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আর আমার রসুলের অনুসরণের মাধ্যমে করতে হবে, অন্য কারো কথা মন মতো করলে হবে না। আমি আল্লাহ যেমনি কইছি আমার আল্লাহর অনুসরণ করিয়া আমার রসুলের অনুসরণের মাধ্যমে করতে হবে। অনুসরণের নাম হলো ইতাআত, আর একটার নাম হলো মোহাব্বত। মোহাব্বত ভিন্ন জিনিস, ইতাআত ভিন্ন জিনিস। মোহাব্বতের বাংলা অর্থ হলো ভালোবাসা, ইতাআতের অর্থ হলো অনুসরণ, অনুকরণ। ভালো করে মনে রাখবেন। এখানে আপনারা জানা আছেন সবাই আমাকে, আমি 100% বিশ্বাস করি, আমাকে ভালোবাসেন। এটা যেমন সত্য, কেউ আমার অনুসরণ করেন না এটাও। তাহলে আপনাদের ভিতরে মোহাব্বত আছে, আমার ক্ষেত্রে আপনাদের অন্তরে ইতাআত নাই। তবে ভালো করে রেকর্ড করেন কলবের ভেতরে। সফলতার জন্য মোহাব্বত হবে না, লাগবে কি লাগবে? ভালোবাসায় হবে না, অনুসরণ লাগবে। এবার ভালো করে বুঝেন অনুসরণ কাকে বলে। যে যাকে অনুসরণ করবেন সে তার রঙে রঙিন হয়ে যাবেন, সে তার রঙে রঙিন হবেন। এখানে যদি কেউ আমার অনুসরণ করে, তার টুপিটা আমার টুপির মতো হবে, তার পোশাকটা আমার পোশাকের মতো হবে, তার রুমালটা আমার রুমালের মতো হবে, তার ডিজাইনটা আমার ডিজাইনে হবে। এক কথায় যে আমার অনুসরণ করবে তার রংটা আমার রঙের মতো হয়ে যাবে। যেই বান্দা বান্দি মদিনাওয়ালার অনুসরণ করবে, আল্লাহর অনুসরণ করবে, ওই বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। যে মদিনার অনুসরণ করবে সে মদিনার রঙে রঙিন হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন, একটার নাম মুহাব্বত আর একটার নাম ইতাআত।
মোহাব্বত মানে ভালোবাসা, ইতাআত মানে অনুসরণ। সফলতার জন্য কোনটা লাগবে? মোহাব্বত না ইতাআত? ইতাআত লাগবে। যদি এখানে যারা আছেন নবীরে মোহাব্বত করেন না? করেন, কিন্তু ইতাআত না থাকলে সফলতা আসবে না, অনুসরণ না থাকলে আসবে না। যেমন আপনারা কি মোহাব্বত করেন? বর্তমান দুনিয়ার সব মদিনাওয়ালার আশিকের মোহাব্বত যদি এক পালায় দেওয়া হয়, নবীর কলিজার চাচা আবু তালিবের মোহাব্বত আর ভালোবাসার সমান হবে? কিন্তু জান্নাতি কেন? মোহাব্বত ছিল, ইতাআত ছিল না। তাহলে কি লাগবে? মোহাব্বত না ইতাআত? ইতাআত। নবীর রঙে রঙিন হতে হবে। এরে আল্লাহর বান্দা, এখানে আরো ব্যবধান শুনেন। ভালোবাসা দূরের থেকে হয়, না দেখেও গায়েবী ভাবে হয়, কিন্তু অনুসরণটা দূরের থেকে হয়, তবে না দেখে হবে না, দেখতে হবে। আপনি আমার রঙে রঙিন হবেন, আমার মতো টুপি পরবেন, দেখতে হবে না কেমন টুপি? মোহাব্বতের জন্য দেখতে হয় না, অনুসরণের জন্য দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন আমার অনুসরণ করো। দ্বিতীয় কথা, আমার মুহাম্মদ রাসূলের অনুসরণ করো। এই বিরক্ত বোধ করলে আমি মোনাজাত দিয়ে দেব, কোনো কষ্ট দিতে আমি চাই না। কারণ আপনাদের তুলনায় আমার রেস্টে থাকা বেশি জরুরি, কথা ঠিক না? অতএব আপনাদের যদি ধৈর্য হারায় যায়, একটু উঠা বসা করবেন, আমি বুঝতে পারবো, আস্তে মোনাজাত দিব, ইশারা দেওয়া লাগবে না, বুঝেন নাই? একটু উঠা বসা করবেন, তাই আমি মোনাজাত দিয়ে দিব, যে না আপনাদের ধৈর্য এখন কমে গেছে। কারণ এটা মাওলার দয়া ছাড়া সম্ভব না, বুঝেন না? এতগুলো মানুষ এখানে জমা করা এটা চাকরিখানি কথা। যদি এমপি সাহেব জমা করতে চাইতেন, ধনী কোটিপতি কোনো গার্মেন্টসের মালিক যদি চাইতেন রাত 12টা পর্যন্ত এই মানুষগুলো ঠান্ডার মধ্যে বসায় রাখবো, তাহলে তার কত পদক্ষেপ নিতে হতো, কত পেরেশানি পোহাইতে হতো। আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার জন্য বিছানা দিতে হতো ভিআইপি, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো, কথা ঠিক না? কিন্তু এই মানুষগুলো ঠান্ডার মধ্যে এখানে বসে আছে, কাউকে জোর করে আনা হয় নাই, টাকা খরচ করে এখানে হাজির হয়েছে। বসার বিছনাটা পৃথিবীতে এর থেকে নিম্ন বিছানা আর নাই। এরপরে নাস্তা টাস্তা আছে কোনো? কিচ্ছু নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ? কিচ্ছু নাই। বুঝেন বরকতের মজলিসটা কত দামি এখন? এতগুলো মানুষকে পুলিশ নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যায়, অথচ নারায়ণগঞ্জের ঈদগাহ মাঠে হাজারো হাজারো মানুষগুলো আছে, একটা আওয়াজ নাই, একজন পুলিশও নাই। কেমনে নিয়ন্ত্রণ হয়? আমার মাওলার কুদরতে এটা সম্ভব। কত দাম এই মজলিসের। সেদিনও হাদিস শরীফে দেখলাম নবী বলেন, কেউ যদি উলামায়ে আহলে হকের মজলিসে আলেমদের মোলাকাতের জন্য যায়, ঘর থেকে যখন বের হয় তখন 70,000 ফেরেশতার একটা কাফেলা দিয়ে দেয়, আল্লাহর সাথে যাও। হয়ে যায় 70,000 ফেরেশতার কাফেলা। এরা আসতে আসতে দোয়া করে, এখানে এসেও দোয়া করে, আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও। ও মানুষ, যদিও তোমরা বড় দুর্বল, কিন্তু মর্যাদা আল্লাহ সবার বাড়ায় দিছেন। আজকে আসমান তোমার গোলামি করে, জমিন তোমার গোলামি করে, পাহাড় তোমার গোলামি করে, চন্দ্র তোমার গোলামি করে, সূর্য তোমার গোলামি করে, বাতাস তোমার গোলামি করে। ও আল্লাহর বান্দারা, জঙ্গলের প্রাণী গোলামি করে মানুষের, নদীর মাছ মানুষের গোলামি করে। একটা গরু মানুষের সামনে মাথা নত করে দাঁড়ায়, যদি গরুটা একটা লাথি মারে একটা মানুষ জায়গায় মরে যাবে, কিন্তু গরুটা বাচ্চারে দুধ না দিয়া সব বনিয়াদমরে দেয়, রাগ করে না। এগুলো কেন? তোমার শক্তির কারণে। কিন্তু ওরা আমগো কাছে দুর্বল না, বরং গরুর কাছে তুমি আমি শক্তিতে দুর্বল, ঠিক নি? এরপরেও কেন গরু তোমাকে সম্মান করে? এর একমাত্র কারণ তোমার মর্যাদা অনেক বেশি, তোমার সম্মান বেশি, এই জন্য গরুয়ে সম্মান করে। সম্মানটা কেন? তুমি খাইতে পারো বেশি, শক্তি বেশি, মেধা বেশি না, এজন্য না। এরে আল্লাহর
গোলাম, তোমার মধ্যে এমন একটা গুণ আছে যেই গুণটা ফেরেশতার ভেতরে নাই, ওই গুণটা পশুর মধ্যে নাই। এই কারণে তোমার দামটা কিন্তু ফেরেশতার সমান না, নূরের তৈরি ফেরেশতার থেকেও আরো বেশি দামি। আর যদি ওই গুণটা আছে অর্জন করতে না পারো, তখন তোমার সম্মান এতটাই নিচে যাবে, পশুর সমান না, পশুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কর্মসূচি কয়টা? দুইটা। এগুলো করার জন্য লাগবে আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ। অনুসরণের জন্য দেখতে হবে, আল্লাহ গো আপনার কাছে আমাদের জানতে মনে চায়, দেখতে দেখে দেখে অনুসরণ করা লাগবে। কিন্তু এমন এক পেশ লাগলো, আপনি যে বললেন আমরা আপনার অনুসরণ করব, আপনাকে তো এই দুনিয়ার হায়াতে দেখা যাবে? যাবে? যাবে না, কোনোদিন দেখা যাবে না, কখনো দেখা যাবে না। এই চামড়ার চোখ দিয়া মালিকের দেখা যাবে না। কিন্তু আরো আশ্চর্য ব্যাপার, রহমতের নবী আমার মেরাজ করিয়া মক্কাতুল মুকাররমা এসে বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি, সামনে বসে কথা বলেছি। আল্লাহরে দেখা যাবে, দুনিয়ার হায়াতে দেখা যাবে না। তো এখানে জবাব একটা আছে, সহজ জবাব, যে ওটা তো সেই জায়গার কারবার, দুনিয়ার কারবার না। কিন্তু আরো প্রশ্ন থেকেই গেল, আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সাহাবী, যিনি 7 বছর থেকে 12 বছর এর মধ্যে নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য শপথ নিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। ওই আলী আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন, একজনে আলীর ইবাদত দেখা জিজ্ঞেস করলেন, ও ভাই আলী, তুমি কার ইবাদত করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। বলে যেই আল্লাহর ইবাদত তুমি করো, বলো ওই আল্লাহকে তুমি দেখছো নাকি? হযরত আলী জবাব দেয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। আমি আল্লাহরে দেখে দেখে ইবাদত করি। আরো সহজে জবাব দেন, হাদিসের মধ্যে বড় একটা প্রসিদ্ধ হাদিস আছে, যেই হাদিসকে ডেঙ্গাইয়া পৃথিবীর কোনো হাদিস পড়নেওয়ালারা আগাইতে পারবে না। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরাইল, ওই হাদিসকে বলে উম্মুল আহাদিস, ওই হাদিসকে বলা হয় উম্মুল জাওয়ামি। ওই হাদিসের মধ্যে আছে, জিবরাইল আমিন আসছেন, রিওয়ায়াত বা বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বর্ণনা করেন, জিবরাইল আসছেন মুসাফিরের সুরতে, আয়েশা নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলেন। প্রশ্ন করে নবীকে, নবী জবাব দেয়। ওই প্রশ্নকারী মুসাফির বলে, সাদাক্তা, সত্য বলেছেন। ইসলাম কারে কয়, ঈমান কারে কয়? শেষে একটা প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? মাল ইহসান? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। প্রশ্ন করছে জিবরাইল, ইহসান কাকে বলে? নবী জবাব দিলেন, আল্লাহর ইবাদত বান্দা এমন ভাবে করবে যেন বান্দা নিজে আমার আল্লাহকে দেখতে পায়। কঠিন কথা। আল্লাহর ইবাদত এমনি ভাবে করবে, এই নিয়তে করবে যে আমি আল্লাহকে দেখে দেখে সিজদা করি, আমি আল্লাহকে দেখে দেখে নামাজের কেরাত করি, এইভাবে ইবাদত করবে, এর নাম ইহসান। যদি আল্লাহকে দেখার পাওয়ার না থাকে, অন্তত মনে করবে আমি যদি আমার আল্লাহরে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। এখন কি হইল? সারা দুনিয়ার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত বিশুদ্ধ আকীদা, এ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, এটাই সিদ্ধান্ত, এটাই ফাইনাল কথা। এ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু হাদিসের মধ্যে
বড় হাদিসের একটা মূল মা যাকে বলা হয় হাদিসে জিবরাইল, ওই হাদিসের এক পর্যায়ে নবীকে বলা হলো ইহসান কাকে বলে? নবী জবাব দেয়, বান্দা আল্লাহর ইবাদত করবে এমন নিয়তে, এমন ধারণায়, এমন ধ্যান ও খেয়ালে যে আল্লাহকে সে দেখে দেখে নামাজ পড়তেছে, আল্লাহকে দেখে দেখে আল্লাহকে ডাকতেছে, জিকির করতেছে। আল্লাহকে দেখা যাবে না, এখানে বলা হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আর আলীও কয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। বড় কঠিন কথা রে বাবা, এই জন্য এগুলো নিয়ে কথা সামনে আর বাড়াবো না। এরে নবীর উম্মতের দল, প্রশ্ন ওইটাই, ও আল্লাহ আপনাকে দেখা যাবে না, আপনার অনুসরণ কেমনে করব? না দেখে তো রং লাগানো যাবে না। আল্লাহ জবাব দিয়ে কয়, ও আমার গোলামেরা, আমি জানি এরকম একটা কঠিন মুসিবতে তোমরা পড়বা। এবার শুনো, জবাব নাও। এরে আমার জমিনে আমার একজন কলিজার বন্ধু আছে। বাবা একটা বাচ্চা নিয়ে বাজারে গেল সকাল 10টায়। বহুদিন আগে একটা বন্ধুর সাথে মোলাকাত। বন্ধুরে পাইয়া দোকান থেকে চিপস, চকলেট আর আইসক্রিম কিনিয়া বন্ধুর হাতে দিয়া কয়, তুমি খাও, বাচ্চারে দিবা না, কারণ বাচ্চা আমার বন্ধু না, তুমি আমার বন্ধু। দেওয়ার পরে সন্তানের বাবা খুশি হবে, বলে তোর মতো বন্ধু আমার লাগবে না। কিন্তু বন্ধু যদি দোকান থেকে চিপস, চকলেট, আইসক্রিম নিয়া বন্ধুর হাতে না দিয়া বন্ধুর সন্তানের হাতে দেয়, সন্তানও খুশি, বাবাও, বন্ধুত্ব আরো মজবুত হয়ে গেল। আল্লাহ কয়, এই দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে। কষ্ট হইতেছে? আমার একজন বন্ধু আছে। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু। ও আল্লাহর বান্দারা, সমস্ত নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। কে জানি একটা প্যাচ লাগাইয়াই দেয়, আর আমার মেজাজটা একটু যদি ধাক্কা লাগে, না জানি মোনাজাতটা দিয়েই ফেলাই। নিজের কপালটাও ঘুরলো, আরো হাজারো মানুষের কপালে আগুন লাগায় নিচে চলে গেল। বয়ান কি মেয়া মুখস্থ করে করা যায়? কত জায়গায় বয়ান করি 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 2 ঘন্টা কইতন গেল টেরি ভাই না, আর কত জায়গায় আধা ঘন্টার পরে ঘড়ি তাকাই, বয়ান শেষ হয় না কা, শেষ হয় না কা, গোডাউন থেকে বয়ান আসেই না। সব কার খেলা? জিন্দগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, আল্লাহ কয় দুনিয়াতে আমার এক বন্ধু মুহাম্মদ, আমাকে যারা কিছু দিতে চাও, আমার রং যারা গায়ে লাগাইতে চাও, আমার রং না লাগাইয়া আমার বন্ধু মুহাম্মদের রং যদি লাগাও, আমি আল্লাহ খুশি। দলিল লাগবে না? আল্লাহ দলিল দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। खुदा की हुब्ब से हुब्बे नबी है, खुदा की हुब्ब से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाहे, तेरा ऐना आलो में रंग बूहे, तेरा ऐना आलो में रंग बूहे, जिधर दिखता हो उधर तू ही तू है। ও বান্দা, আল্লাহর দেখবা কি? আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নাই, কহুলে উরা লাহনে নাই, আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নাই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহরে দেখবা কি রে বাবা? আল্লাহর দেখার মতো তোমার মধ্যে পাওয়ার নাই। পাওয়ার থাকলেও দেখবা কি? আল্লাহর তো দেখার কোনো আকৃতি নাই, আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। বলে তা কেমন আমার মাওলা? আমার মাওলার যদি কিছু নমুনা দেখতে চাও, আল্লাহর বানানো মাখলুকতের দিকে তাকা, ওই আসমানের দিকে তাকা, আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ও বান্দা, ওই নাক নিয়ে তাকাবি যেই নাকে বেগানার ঘেরান লাগে নাই, ওই চোখ দিয়ে তাকাবি যেই চোখ দিয়া রাত্রে মোবাইলে কবিরা গুনাহ দেখো নাই। ওই চক্ষু দিয়ে যখন তাকাইয়া দেখবি গাছের পাতাগুলো লড়তেছে নড়তেছে, আল্লাহর কসম গাছের পাতা নড়ে না, ও আমার মাওলার তাসবিহ পড়তেছি। তোমার ওই রকম কান লাগবে, যেই কানের মধ্যে গীবতের আওয়াজ শুনো, ওই কানের মধ্যে মাওলার কুদরতের আওয়াজ কখনো আসবে না। ও আল্লাহর বান্দা, আমার মাওলার রং যদি দেখতে চাও, ওই মাওলার কুদরতের বানানো মাখলুকের দিয়ে তাকাও। ওরে তোমার ইঞ্জিনিয়ার কেমন? 10 তলা বিল্ডিং এর দিকে তাকাইলে বুঝবে ইঞ্জিনিয়ার কেমন। এটা বয়ান করে বুঝাবার দরকার নাই, বুঝাইয়াও পারা যাবে না, ঠিক নি? হা কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এরপর কি? ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর গুণগান তুমি কি গাইবা? কিছু দরকার নাই। আল্লাহর গুণগান তো সবাই গাইলো, শেষ হইল না। কত তাফসীর, কত মান্তিক, কত দর্শন, কত কিছুই হইল। একমাত্র কোরআন শরীফের ওজন 250 গ্রাম। এই কোরআনটা নাজিল করলেন আমার আল্লাহ, ওই কোরআনের দিয়ে তাকাও। এই কোরআনটা 250 গ্রাম। কোরআনের পাওয়ার কত, ওজন কত? যদিও 250 গ্রাম ওজন, কিন্তু এই ওজনটা এত হাকিকতে ওজন কত? আসমান নিতে চায় না, জমিন নিতে চায় না, পাহাড় নিতে চায় না। লাউ আনজালনা আলাল কুরআন, কিনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ
আল্লাহর কোরআনের ওজন 250 গ্রাম, কিন্তু হাকিকতে ওজন কত? 40 বছর আমার নবীর জীবন চলে গেল। 40 বছর মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল আসছেন হিরা গুহার ভিতরে। নবীর সিনার সাথে জিবরাইল সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন। আবার চাপ দিয়া বলেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না। এবার তৃতীয়বার একটা জোরে চাপ দিয়েছেন। চাপের ঠেলায় নবীর জ্বর উঠে গেছে, শরীর কম্পন শুরু হয়ে গেল। এইবার বুঝো জিবরাইল এক চাপ দিয়া নবীর অসুস্থ বানায়া চলে গেল। 3 বছরে জিবরাইল আর আসে না। কোরআনের হাকিকতে ওজনটা বুঝনি। 5 আয়াত মাত্র নবীরে দিয়া 3 বছরে জিবরাইল কোরআন নিয়ে আসে না। 5 আয়াতের এতই যদি ওজন হয়, 30 পারা কোরআনের ওজন কত? ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সতো কদিম। আল্লাহর কোরআনের দিকে তাকাও। আরে আহলুল্লাহ যারা, আহলুল্লাহ আহলুল কোরআন হুম আহলুল্লাহ, আল্লাহর যারা ওই আহাল। আল্লাহর আহাল মানে আমার আহাল ছেলে, তার মানে কি আমার পরিবারের সদস্য, ঠিক না? কোরআনওয়ালারা আল্লাহর আহাল মানে আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবার আসেনি? কি কইল নবীজি হাদিসে? আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআন ওয়ালা যারা এরা হলো আল্লাহর আহাল। তার মানে হইল আহাল ওয়ালারা যেমন আমার খুব কাছের, যারা কোরআন ওয়ালা তারা আমার মাওলার খুব মুহাব্বতের। আরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো এই কোরআন আহলুল্লাহ যারা তারা বলেন আল্লাহর দেখবি। একজন কয় দেখবো, আল্লাহরে দেখার একটা আয়না আছে। কি আছে? আল্লাহকে দেখার একটা আয়না আছে। বলে আয়না কি? বলে কোরআন। ওইটা খুইলা ভেতরে তাকা, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, আমার রবের কথা। কোরআনটা খুলিয়া যদি তাকাইতে পারো, কোরআন খুইলা যদি তাকায় তাকায় দেখো, চোখের পাওয়ার নষ্ট হবে না? হবে? কোরআন দেখা পড়া কিন্তু উত্তম। হাফেজ সাহেবরাও দেখা পড়বেন। তার মানে তারাবিতে না। গত বছর আমাকে বরিশালে কেমন মূর্খ, তাও মোবাইল লইয়া এরপরে নামাজের ভিতরে মোবাইল দেখে, কোরআন শরীফ দেখে। কে জানি কইছে দেখা পড়লে সওয়াব, তারাবির ভিতরে শুরু করছে। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো। তাহলে আল্লাহর অনুসরণের সমাধান পাইছেন নি? কথা ভুলে গেলে তো শেষ। কি পাইছেন? রসুলের অনুসরণ। মাশাআল্লাহ। আল্লাহর অনুসরণ কেমনে করবেন? কয় রসুলের দিন আল্লাহ খুশি হয়ে যাবেন। এবার সাহাবায়ে কেরাম সুযোগ পাইছে, আল্লাহর অনুসরণ কেমনে করি? একটা বিপদে আসিলাম, সমাধান হইল নবীর অনুসরণ করলেই আল্লাহ খুশি। আর আল্লাহ যদি খুশি হয়, জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না, ঠিক না? এবার নবীর অনুসরণ শুরু হয়ে গেল। দেখতে হবে না? নবীরে দেখেন আর অনুসরণ করে। নবী কেমনে পানির গ্লাসটা ধরেন, পানি কেমনে পান করেন। এই নারায়ণগঞ্জের শিক্ষিত মুসলমানেরা, ভুল তো জীবনে কম ধরলা না, নিজের মূলটা কখনো দেখলা না রে বাবা। যদি জীবনে বেঁচে থাকতে চাও, সুস্থতার জিন্দেগি চাও, জীবনে দাঁড়াইয়া পানি পান করবা না। তবে জমজমের সে মাসআলা ভিন্ন। দাঁড়াইয়া পানি পান করলে আমগো হুজুরেরা নিষেধ করছি, গায়ে লাগে না, কানে পানি যায় না। এখন বৈজ্ঞানিকরা কয়, চিকিৎসা বিজ্ঞানীরা কয়, দাঁড়াইয়া যদি পানি পান করো কিডনির উপরে আক্রমণ হবে। এবার তোমাকে প্যান্ট শার্টটাইওয়ালা গুরুরা কইছে, এবার নামাই না কই যাবা চান্দু? আমগো হুজুরগো কথা শুনো নাই, আমগো হুজুরগো দুঃখ নাই, তারপরে বইলে যাই মানবা না মানবা। জীবনভর কইছি 2 হাতের কবজা ধুইয়া খানাটা খাইতে বসবা। এক আল্লাহর বান্দাও শুনতে রাজি না। যখন পুলিশ লাঠি লইছে হাত ধোয়া লাগবে। এইবার দেখছেন নি কারবার? খোদা এমন রোগ দিছে, এই রোগে এখন খালি হাত ধোয়, এখনো ধোয়। বিভিন্ন বড় বড় অফিসে গেলে হুজুর একটু ধুইবেন নি,
আমি দুমু কেন? আমি তো অল টাইম ওযুর মধ্যে থাকি, 5 বেলার ওযু, 5 বেলার নামাজের ওযু তো আছে, সব সময় ওযু সহকারে থাকা। আল্লাহর কসম করে বলে গেলাম, ও নারায়ণগঞ্জের মুসলমান, একটা কবিরাজি ঔষধ দিয়ে গেলাম ময়দানে আল্লাহর রসুলের পক্ষ থেকে। সব সময় যদি ওযুর সাথে থাকতে পারো, জমিনের কোন বেঈমান, কোন জিন, কোন ভূত, কোন আসর, কোন তাবিজ, কোন কুফুরি তোমার ক্ষতি করতে পারবে না। সব সময় কিসের থাকা? ওযু সহকারে থাকা। আল্লাহ তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, এরে নারায়ণগঞ্জের মানুষ, জীবনে পানি দাঁড়াইয়া পান করবা না। ওরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম নবীরে দেখেন আর আমল করেন। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, দাঁড়াইয়া প্রস্রাব করলে, এখন তো হাইওয়ে রোডে চলবো, বিদেশ যাব, এমন কি যে কোনো বাসায় যাব, একটু ওযু ইস্তেনজা করব, হাই কমট ছাড়া কোনো লো কমট নাই। প্রস্রাব কেমনে করবো হেনে কোন তো কায়দা আছে? আর জীবন মরে গেল তো আমি ওখানে বসবো না, বসিও নাই, মৃত্যুর আগে বসবো না। আমার বাসারটাই আমি বই না। আর মানুষে এখানে কতবার, এখানে কত বরকত দিয়ে গেছে, ওখানে তো আমার বসার প্রশ্নই উঠে না। হাইওয়ে হোটেলে গেলে উপায় নাই দাঁড়ায় প্রস্রাব করা ছাড়া। এবার বিজ্ঞানীরা কি কয়, দাঁড়াইয়া প্রস্রাব করলে ওর অকাল মরণ হবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে। এবার যাবা কই চান্দু? ওই শুরুতে একটা কথা বলছিলাম কিনা মনে নাই, একটু বইলে নেই, বলছিলাম আবার বলি। আল্লাহ যদি কপাল ভালো না রাখেন, তো মোহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ নবী বয়ান করলেও কপালে কালেমা আসে না। কে কে? আর মাওলায় যদি কবুল করিয়াই ফেলেন, তাহলে রসুলকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। কে কে? এই কারবার এটাই, আর কোনো কারবার নাই। মাওলায় কবুল করে নাই, যে কারণে বয়ান শুনতেছো, নামাজের আগ্রহ বাড়ে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরে মুসলমান, নবীর আশিক সাহাবায়ে কেরাম নবীকে দেখেন আর অনুসরণ করেন। নবী জুতা পরিয়া নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়াইছেন। নামাজের মাঝখানে নবী জুতা খুলে ফেলছেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলছেন। নামাজের সালামের পরে নবীকা কিও জুতা খুললেন কেন? অনুসরণ, দেখে দেখে অনুসরণ করি। তার আমি তো এমনি জুতা খুলি নাই। কয় কে খুলছেন? নবী। কয় জিবরাইল আমিন। কয় আমার জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুলে ফেললাম। অত আর আমরা ভিতরের হাকিকত জানি না, অনুসরণ করছি। আপনিও খুলছেন, আমরাও খুলে ফেলাইছি। নবী কয় আমি আগে জানলে তো জুতা পরতামই না। আগে জানি না কেন? আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গাইবের মালিক কে? আল্লাহ যেই কুদরতে গায়েব জানেন, এই রকমই অন্য কেউ গায়েব জানেন মনে করার নাম শিরক। যারা এই মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ শিরিক মুক্ত ঈমান ও আমল আমাদের দান করেন। ভাইরা আমার, এবার নবীর অনুসরণ করা শুরু করলেন সাহাবায়ে কেরাম। ওটাই খারাপ। কেন? আল্লাহরেও দেখলাম না, নবীরেও দেখলাম না, সাহাবায়ে কেরামেরও দেখলাম না, তাদের যারা দেখছেন তাবিনদেরও দেখলাম না, তাদের দেখনেওয়ালা তাবে তাবিনকেও দেখতে পারলাম না, মুজাদ্দিদ আল ফেসানিরও পাইলাম না, আশরাফ আলী থানবীরও পেলাম না, হুসাইন আহমদ মদনীরও পেলাম না। আমরা হতভাগার দল, যাদেরকে আমরা পাইছিলাম এদেরকেও হারাইয়া আজ আমরা অসহায়।
এত ফিতনা। আজকে যদি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, হাফিজি হুজুর পীরজি হুজুর থাকতেন, আজকে যদি চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, আজকে যদি জমিনের ভেতরে মুফতি আজম ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, সিলেটের জমিনে বড় বড় আল্লাহওয়ালারা থাকতেন, ও আল্লাহর বান্দা হাটহাজারীর হুজুর আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, তাহলে আমগো এত টেনশন করা লাগতো না, আর এত বিপদেও এই জাতিরাও কখনো পড়তো না। তারা চলে গেলেন, হাটহাজারী চলে গেলেন, মুরব্বীরা চলে গেলেন। এখন যারা মুরব্বীর চেয়ারে আছেন এদের অনুসরণ করবে তো দূরের কথা, বেয়াদব কিছু বের হইছে তাদের বিরোধিতা করার জন্য ফেসবুক গরম করে রাখে। ঠিক কি না? যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, এইরকম যারা মুরব্বী আমাদের সামনে এখনো আছেন, মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম, এইরকম চরমনার সৈয়দ রেজাউল করিম ফয়জুল করিম দামাত বারাকাতুহুম সহ বড় বড় আল্লাহওয়ালা যারা আছেন, যাদের ইশারায় এখনো মানুষগুলো এক জায়গায় জমা হয়, ঠিক নেই? তাবলীগের লাইনে যারা মুরব্বী আছেন এদের ব্যাপারে যে সমস্ত বাচ্চারা কাফিয়া পড়ে, দাখিল পড়ে, ক্লাস 8-এ পড়ে, এরা যখন ফেসবুকে লেখালেখি করে তখন আর বুঝতে বাকি নাই আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করতেছি। এরা যতই লেখালেখি করুক, আল্লাহর কসম এরা বেয়াদব, এরা কোনোদিন আদওয়ালা হতে পারে না। কি মনে হয় আপনাদের, এরা আদওয়ালা না বেয়াদব? আর এই বেয়াদবি কিন্তু এরা মাঠে শুরু আগে করে নাই, খোঁজ নিবেন, এরা মূল বেয়াদবি শুরু করছে মা বাবার সাথে। ওখান থেকে সূচনা, শেষ হইতেছে আলেমদের উপরে। হাদিস শরীফে আছে, আল্লাহ যদি কারো ভালো চান তাকে আল্লাহ হেদায়েতের দরজা খুলেন, আর পক্ষান্তরে আল্লাহ যদি কারো অকল্যাণ চান তার প্রথম কাজ খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা করা। মাস্তানি, বাহাদুরি ফেসবুকে বাহাদুরি। তুমি আলেমের বিরুদ্ধে লাগো নাই, বরং তুমি মরার আগে পঙ্গু হওয়ার কাজে লেগেছো। আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না, কারণ এটা বান্দার হক। আলেমের ইজ্জত নষ্ট করেছো, আলেম ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। মায়ের সাথে বেয়াদবি করেছো, মা বাপ ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা করে দিবেন না, এটা বান্দার হক। আন্দোলন, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, কে শিখিয়েছে আন্দোলন? মা বাবা যদি ভুল করেও ফেলেন বেয়াদবি করা যাবে। শিক্ষক যদি আল্লাহ না করুন কিছু করেও ফেলেন বেয়াদবি করা যাবে। শোনো, রাসূলের হাতে গড়া সাহাবী হযরত আলী বলেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর তিনি শিক্ষা দিলেন, তিনি আমার মাথার মুকুট। চাইলে সে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন। স্কুলে পড়ো, কলেজে পড়ো, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত। যদি ক্ষমা না চাও অপেক্ষায় থাকো, উস্তাদের সাথে বেয়াদবির পরিণাম ফল বিছানায় পঙ্গু হয়ে মরবি। এইবার এটা নিয়ে আবার কোন চালাক যদি অতি চালাকি করে, এজন্য দলিলটা গতকাল দিয়েছি মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেবের ওখানে, আজকেও দিলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগী ওয়া উকুকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, দুইটা অপরাধ এমন আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে। কয়টা অপরাধ? এক নম্বর অপরাধের নাম জুলুম, দুই নম্বর অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার, বলেন কয় প্রকার?
আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা, কারো ইজ্জত বিনা কারণে ইজ্জতের উপরে হামলা করা, এটা ন্যায় না অন্যায়? জুলুম। এই বান্দার হক নষ্ট করেছো, এই জুলুমের বিচার মরার আগে না পরে? আগেই। রাসূলের হাদিস, এরে আল্লাহর সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুমের অর্থ শিরিক করা। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম বলেন, ও সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক হলো জুলমে আযীম। নিজের সাথে জুলুম করা। নিজের সাথে জুলুমের সহজ একটা ব্যাখ্যা হলো, আমি নামাজ পড়ি, আমার ছেলের নামাজের দাওয়াত দেই না, আমি ছেলের উপরে জুলুম করলাম। বুঝেন? আর একটা কঠিন ব্যাখ্যা, আমি জুলুম করতেছি, আমার এই হাত দ্বারা অন্যায় করি, হাতের উপরে জুলুম, চোখ দিয়ে অন্যায় করি, চোখের জুলুম, কান দিয়ে অন্যায় কথাগুলো শুনতেছি, কানের উপরে জুলুম করতেছি। আর একটা অন্য মাখলুকাতের সাথে জুলুম, সেটা ভাই হোক, আপন কেউ হোক, অন্য মানুষ হোক, আর অন্য কোনো মাখলুকাত হোক। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ? এক আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করতে 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 সীমানা নাই, জীবনের শেষ বেলায় সামান্য একটা অপরাধ করেছেন। একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকলো, খাঁচায় ঢুকার পর আটকায় ফেললো, নিজেও খানা দিল না, বাইরে যাইতেও দিল না যে বিড়ালটা বাহিরে গিয়ে খানা খাবে, এই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা ওখানে থেকে ঢুকে ঢুকে না খেয়ে ক্ষুধা তৃষ্ণায় মারা গেল। আল্লাহর নবী বলেন, গাইবি আওয়াজ এসে গেল, এই আল্লাহর বান্দি, এই যে বিড়ালের উপরে জুলুম করছো, এই অপরাধের কারণে তোর জিন্দেগীর সব নেক আমলগুলো বরবাদ। একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হয়, যারা মানুষ হত্যা করে আছে না, মানুষের মারছে, এক যুবক ছেলে বাচ্চাওয়ালা মায়ের সাথে পরকিয়া করিয়া, প্রেম করিয়া, ওই মেয়েটারে নিজে নিবে, মেয়েটাও স্বামীর ওই ছেলের কাছে যাবে, যাইতে গিয়া তার আপন স্বামীর রাতের বেলা হত্যা করলো। হত্যা করার পর কি লাভ হইল রে যুবক যুবতীরা? একজনের পাইতে গিয়ে আর একজনের জবাই করছো, পরিণাম ফল কি হইছে? ছেলেটার ফাঁসির রায় হয়ে গেছে, মেয়েটার যাবজ্জীবন। তিনটা বাচ্চা পেছনে পেছনে কান্দে, মা আম্মু আম্মু বলিয়া কাঁদে। ওরে পাইলি না দুনিয়ার যৌবন, পাইলি না জীবন, পাইলি না কলিজার সন্তান। বাচ্চাগুলো কাঁদতেছে, এই 2-3 দিন আগের খবর না, অহরহ এগুলো চলতেছে। ও যুবক, আরেকজনকে হত্যা করিয়া নিজে পার পায়া যাবা, সেই বাংলাদেশ আর নাই। এতদিন ছিল ডিজিটাল, এখন কর্মসূচি কি স্মার্ট, ওই তারফাং করার কায়দা নাই। 5 বছর আগে আকাম করছো, আকাম কইরা মার্ডার কইরা ঢুকছে, পালাইছে কোথায়? তৃতীয় লিঙ্গের কাতারে। কয়েকদিন আগে পুলিশে ধইরা, আরে ভিড়া ঠিক নেই, কই পালাবা? একটা যুবক যুবতী যদি চিন্তা করতো যে আমি একজনের মাইরা বড়লোক হব, খাবো না, ওই সুযোগ নাই, জেলখানায় পস্তে পস্তে মরবা, তো লাভ হইল কি? তোমারে, তুমি সরকারের আপন কেউ হইলে তোমারে সরকার বাঁচাবে না। খোদায় যদি কপালে আগুন লাগায় দেয়, সরকারও বাঁচাইতে পারবে না। দেখো না, একজনে সরকারের গুণগান গাইতে গাইতে এত বেশি গাইয়া ভালাইছে, এবার সরকার কারে নমিনেশনই দিব না। ঠিক নেই? কঠিন, বড় কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো অনুসরণ করবা, এটা হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 2টা অন্যায় করলে শাস্তি মরার আগে, একটা হলো জুলুম, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা, বান্দার হক নষ্ট করা, এটা ন্যায় না জুলুম? জুলুম। এর মায়ের সাথে যারা বেয়াদবি করছো, মা বাবার জুলুম করছো, মা বাবার সাথে, শিক্ষকের সাথে জুলুম করেছো, ও আল্লাহর বান্দারা, আজকে আল্লাহর শুকর, ঘড়ি হাতে দেই না,
ওয়াজের সময় শুধু টাইম দেখা লাগে, এই জন্য দেই। ওস্তাদের সামনে তো পরের কথা। ওস্তাদের পাইলে এখনো চেষ্টা করি জুতা সোজা করার, বেয়াদবি করব দূরের কথা। আমার কথা হলো, যদি কেউ সীমা লঙ্ঘন করিয়াও ফালায়, আমার মাওলা দেখেন না? দেখেন না? আমার মাওলা বিচার করবেন না? আমি বেয়াদবি করার দরকার কি? এই মিয়া, আমার নামে দেশে কম তুফান চলে? কথা বলো না কেন? বাংলাদেশের দ্বিতীয় আর কার বিরুদ্ধে এত তুফান? আমার মাইয়া পোলা ফ্যামিলি সুদ্ধা কোনটা বাদ রাখছে? এই নেফাকি অন্তরওয়ালা টুপিওয়ালারা। কম আগুন জ্বালায় নাই আমাকে নিয়ে, কম ঘোলা পানি ঘোলা করে নাই, কম করে নাই, কম করে নাই। কিন্তু আমি কোনটার এগ্রি হয়ে জবাব দিছি। আমি চিন্তা করছি যে এই অন্যায় আমার বিরুদ্ধে যে বলতেছে তারা, এই দোষটা কি আমার মধ্যে আছে কিনা। যদি দেখছি নাই, তাহলে ওদিকে আমার কান দেওয়ার টাইম নেই, হুদা সময় নষ্ট করার লাভ নাই। আর আল্লাহর হাজার শুকর, আমি ফেসবুক টেসবুক এ পর্যন্ত চালাই না। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ এই অভিশপ্ত ঘরে আমাকে না নেন। ফেসবুক যদি দেখতাম তাহলে প্যান্ডেল মোজাই দেওয়া হওয়া লাগবে, আর বয়ান আসতো না জবান থেকে, শুধু গালি আসতো। আল্লাহ জগৎ থেকে হেফাজত করছেন। নাম্বার 2, যদি আমার ওই দোষটা দেখতাম আমার মধ্যে আছে, তাহলে আমি আল্লাহর কাছে এই সারা দিনের কষ্ট করে হাজিরা দেওয়ার টাইম, ভোর রাত্রে বাসায় গিয়ে ওযু করে একটু হাজিরা দিই আল্লাহরে, ও আল্লাহ ভুলে কিছু অন্যায় করে ফেলছি, তুমি মাফ করে দাও। আমার মাওলার থেকে দয়াময় কে? আল্লাহ কয় তোরে মাফ করে দিব, এবং তোর বিরুদ্ধে যারা একবারেও উল্টা পাল্টা করবে, আমি আল্লাহ চাইলে ওদের অন্তরে তোর প্রতি গাইবী ভাবে মোহাব্বত বাড়ায় দিব। তো দুশ্মন হবে বন্ধু, দুশ্মন হবে। যার কপাল খারাপ তার বিষয় ভিন্ন। তো আমার কথা এটাই, কোন মুরব্বী যদি কিছু করে থাকেন, আমার আল্লাহ নাই, তা আমার এটা নিয়ে টেনশন করার কি দরকার? আমার আর কাম নাই। আল্লাহ মাফ করে দেন। মানুষের বদদোয়া বড় মারাত্মক। মানুষের সব থেকে বড় গুণের নাম আদব। যার মধ্যে আদব নাই, ওর কোনো মূল্য নেই, কোনো মূল্য নাই। এক ক্লাসে লেখাপড়া করেছি উজানি অঞ্চলে। সেই আমগো এক ক্লাসের ছাত্র নাম কইলে সব ফেসবুক শরীফের গোলামেরা চিনে ফেলবে সবাই। দেওবন্দে গিয়া পাশ করে আছে 1 নাম্বার, বেলেটের থেকে বেরেন এত তাজা, কিন্তু একটা জায়গায় গিয়া শান্তি পাচ্ছে না। সব জায়গায় শুধু ধিক্কার, বেইজ্জতি। শুধু একমাত্র কারণ, এমন কোন মুরব্বী নেই যার ব্যাপারে ও ফেসবুকে আঙ্গুল তুলে নাই। আল্লাহ তো ধরে আস্তে আস্তে, আমরা না সইতে পারি না যে এক্ষুনি ধরি। ও 12টা বাজাইছে, আমি এখন 13টা বাজায় দিই। আমার মাওলা তো আস্তে আস্তে ধরেন। দেখেনি বান্দা তওবা করে ফিরে আসে। আল্লাহ মাফ করে দেন। আজকে বড় বড়দের কথায় উম্মতরা, সাধারণ মানুষ তাদের কথা শুনে ঈমান আমল ঠিক করবে, তাদের ব্যাপারে আমরা নিচে বসে বসে উল্টা পাল্টা বলতেছি। আল্লাহ বেয়াদবি থেকে আমার দেশের সমস্ত ছাত্র সমাজকে, শিক্ষকদেরকে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন, হেদায়েত দান করেন। তাহলে 2টা অপরাধ করলে শাস্তি মরার পরে না আগে? এইবার নবীর অনুসরণের কথা বলতেছিলাম। নবী তো দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করছেন, নবী নাই। এখন আমগো উপায় কি? আমরা একটা বড় বিপদে আছি। আমগো উপায় কি? একদল বলে আমরা কোনো ইমাম মানি না, একদল বলে আমরা হাদিস মানি, আর কিচ্ছু মানি না। আবার নতুন করে একদল বলে আমরা হাদিসও মানি না, শুধু কোরআন মানি।
মদিনার নবী বলে গেছেন, ও আমার উম্মত যারা আমাকে পাইবা না, সমাধান দিয়ে গেলাম, তোমরা কাদেরকে দেখে দেখে অনুসরণ করবা আর জান্নাতের পথে আগাইবা। আমি নবী বলে গেলাম, আল্লাহ যেমন বলছেন আল্লাহর বন্ধু আমি মুহাম্মদ, আর জমিনে আমি নবী বিদায় হওয়ার পরে আমার একদল বন্ধু থাকবে, তাদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব। আমার দুনিয়াতে একদল বন্ধু, একদল কয় দল? মাত্র একদল। এরা আর কেউ না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে বাতিল না উলামায়ে আহলে হক? এবার উলামায়ে আহলে হকরে ধরো, তাদের কথা অনুযায়ী চলো। ভাইজান, সব বাতিল আর হক কিন্তু ডিজাইন এক, চিনবেন কি করে? স্বাভাবিকভাবে দেখবেন যার কথায় কাজে মিল আছে, যার কথার মধ্যে নম্রতা আছে, ভদ্রতা আছে। আমার নবী মাত্র 13 বছরে মক্কার চূড়ান্ত চরিত্রহীন লম্পট মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন কেমনে? নবী কোনোদিন বেতের বাড়ি দেওয়া লাগে নাই, গালি দেওয়া লাগে নাই, নবী গরম চোখে তাকানো লাগে নাই। ও নবীর উম্মাহ, আমার নবীর চোখের পানি আর সুন্দর আচরণ ব্যবহার মানুষগুলো পাগল পারা হয়ে গেল। ওই নবীর আদর্শের উলামায়ে কেরাম যারা হবেন, এদের জবানে গালি থাকবে না, এদের মধ্যে হিংসা কাজ করবে না, এরা সত্যটাকে সত্য বলিয়া সামনে আগাবে, হাঙ্গামার মধ্যে যাবে না, এরা উগ্রতার দিকে যাবে না। উম্মতকে কোন চোখের পানি দিয়ে পায়ে ধরে ধরে ডাকবে, যাদের কথায় মানুষ বেআমল থেকে আমলওয়ালার দিকে আগায়, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে, এমন উলামায়ে আহলে হক। এদের পেছনে যাওয়া ছাড়া জান্নাতের পথে আগানোর কোনো সুযোগ নাই। ওরে নবীর উম্মতের দল, এই উলামায়ে কেরামের মাধ্যমে গিয়া দুইটা জিনিস অর্জন করো। আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, এক নম্বরে তাকওয়া অর্জন করো, দ্বিতীয় জবানটাকে কন্ট্রোল করো, জবানটাকে হেফাজত করো। আল্লাহ তাকওয়ার কথা বললেন, তারপরে বললেন জবানকে হেফাজত করো। তাকওয়ার কথা আগে কেন বললেন? বলে তাকওয়ার কথা যদি না বলা হয়, আল্লাহর ভয় যদি অন্তরে না রাখে, তাহলে কোন বক্তার বয়ানে বান্দা আল্লাহমুখী হবে না, গুনাহ ছাড়বে না, অন্যায় পথ থেকে ফিরবে না। এই জন্য লাগবে তাকওয়া। আর তাকওয়া অর্জন যদি হয়, তখন তার জবানকে কন্ট্রোল করা সম্ভব। জবানটাকে হেফাজতের কথা আল্লাহ কেন বললেন? হাত হেফাজতের কথা বলেন নাই কেন? বলে বান্দা হাতটা যদি অন্যায় করে, এটা হেফাজত করা যায় তাড়াতাড়ি, বেঁধে দাও। কান ডিস্টার্ব করে অন্যায় পথে, কানের মধ্যে তুলা লাগাও, আর বাজে আওয়াজ আসবে না। ও বান্দা পাও বেঁধে দাও, সামনে খারাপ রাস্তায় যাইবা না। কিন্তু জবান যদি অন্যায় করে, জবান এমন একটা বড় অস্ত্র, এটার চারদিকে বেলেটের মতো ধার, যেদিকে মারে ওদিকে কাটে, ঠিক না? জিহ্বা কিন্তু মারাত্মক ধারালো। যেমন আল্লাহর নিয়ামতের দিক দাও একটা বড় নিয়ামত জিহ্বা, দেখছেননি? এত কথা এত কথা এত কথা, কোনদিন জিহ্বা ব্যথা করে না। চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা কোনদিন ব্যথা করে না। এই জিহ্বা কেমন জিহ্বা, চোখে ভুল করে, জিহ্বায় আমি কিন্তু ধরে ফেলাবো। আমি যে কেমন সিসি ক্যামেরা, তরকারি ভাত মাইকা মুখে দিছি, বাইসা বাইসা দিছি, কোনো চুল নাই, জিহ্বা গিয়া ধরা হয়ে গেছে, ঠিক নেই? কঠিন এক অস্ত্র জিহ্বা, চতুর্মুখী একটা ধার, যেদিকে মারবে কাটবে। কেমনে? এই জিহ্বা ডান দিয়ে ঘুরায় কয় তুই মাফ, ফাঁসির আসামি মাফ। এই জিহ্বাই যদি ঘুরায় কয় ধর, নিরপরাধ ব্যক্তিটার হাতে হ্যান্ডকাপ, ঠিক নেই? জিহ্বায় যদি একটা মাইয়ারে কয় কবুল, কি হবে? এই জিহ্বা ঘুরায় যদি কয় তালাক, কথা হয়। দেখছেন নি জিহ্বার ভাবার কেন? এই 5টা মিনিট সময় দে, একসাথে যাবো, বক বক, ঘুমে ধরলেন হইয়া বক। এরে আল্লাহর গোলাম, জিহ্বা যে কত বড় নিয়ামত। এই জিহ্বার কথায় কঠিন মানুষ মোমের মতো দুর্বল হয়ে যায়, আবার এই জিহ্বার কথায় ঠান্ডা মানুষ গরম হয়ে যায়। দেখছেন জিহ্বার কারামতি কি? এটারে কন্ট্রোলই করা যায় না। এটা যত আটকাইতে চাই আটকায় না। হাত দুইটারে বেঁধে দিলাম,
এটা জিহ্বা কেমনে বানবো? রশি লাগবে, কষ্টেপ দিয়া বানলে থাকবে না? জিহ্বায় যে পানি আছে কষ্টেপ সব ব্রেক হয়ে যাবে সুগার গুলো দিলে, তাও হবে না। কয় জিহ্বা কেমনে আটকাইবা? আল্লাহ কয় এটা দুনিয়ার কোন রশিতে বান্ধা যাবে না। জিহ্বা কন্ট্রোলের আমি মাওলার একটা মেডিসিন আছে, ওটা যখন দিয়া রাখবা জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই জিহ্বা নামক মেশিনটা কন্ট্রোলের অস্ত্রের নাম হলো তাকওয়া। हर के दावत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकम जुज़बा हकची जे मखाद इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। ও আল্লাহর বান্দারা, জবানটাকে কন্ট্রোল করব কি দিয়া? তাকওয়া। এটা কি জন্ম থেকে নিয়ে আইছেন আম্মাজানের থেকে? না, তাকওয়া অর্জন করতে হবে, অন্য জায়গার থেকে আইনা কলবে ঢুকাইতে হবে। কয় তাকওয়াও ধরা যায় না, কলবটারেও ধরা যায় না, তাহলে ঢুকামু কেমনে? ছিদ্র কই? আবার এই তাকওয়া পাবো কোথায়? এবার শুনো তাকওয়ার ঠিকানা শুনে নাও। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এই কলবের মধ্যে তাকওয়া। তারাও কিন্তু মেহনত করছেন আরেকজনের মাধ্যমে। এইভাবে মেহনত করতে করতে তাকওয়াওয়ালা হয়েছেন। এদের সাথে সংযোগ লাগায় দাও, এরা যখন নেক নজর দিয়া তাকাইবে তোমার অন্তরের মধ্যে আমার মাওলার কুদরতে তাকওয়া ঢুকে যাবে। আচ্ছা, আমাকে একটা নগদ প্রশ্নের জবাব দেন। নগদ, এই যে আপনারা প্যান্ডেলে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে একেবারে সাধারণভাবে বলবেন, সাদা দিলে। এই যে বয়ান শুনছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে 2-2.5 ঘন্টা আলেমদের বয়ান শুনছেন, কালকে শুনছেন, আপনাদের অন্তরে এই আলেমদের এখানে বসার পরে একটু কি দাগ কাটে নাই? দিলে কাটছে? হাসা? তাহলে আপনি 2 ঘন্টা আলেমের সামনে বৈশা বয়ান শুনলে যদি দিলে সামান্য দাগ কাটে, তো যেই বান্দা আলেমদের সাথে আল্লাহওয়ালার সাথে বছরকে বছর সোহবতে কাটাবে, ও তো কলবটাকে পরিষ্কার করে জান্নাতি হইয়া কবরে যাবে। এই জন্যই তো আমি বলি, এই দুনিয়ায় যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কি এতক্ষণ মরিয়া যাই কাছা, এতক্ষণ আসিনি। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, তাহলে তাকওয়া অর্জন করতে হবে কাদের থেকে? আল্লাহর প্রিয় বান্দা। ওই যে শুরুতে বলছিলাম আহলুল্লাহ, আল্লাহর যারা কঠিন বান্দা, তাকওয়ার চূড়ান্ত ভূমিকায় যারা চলেন, এদের কাছে আল্লাহর স্পেশাল পাওয়ার আছে। কি পাওয়ার আছে? স্পেশাল। এটা সাধারণ মানুষের থাকে না। বলবো? 1 মিনিটে বলছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করে মুজাহাদা করে, মুরাকাবা করে, আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এটা দিয়ে কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া হক আর বাতিলকে ডিভাইড করে আল্লাহর বান্দা হকের পক্ষে আগায় যায়, কোনো বাতিল লাগে না। নবীও বলেন এদের পাওয়ার কত জানো? ও দুনিয়ার মানুষ সাবধান, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পয়গম্বর বলেন, মুমিন আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, এদের দিলের পাওয়ার কিন্তু অনেক প্রশস্ত। তোমরা ভয় সাবধান থাকিও, কারণ তারা তুমি যা দেখো না, তারা তা দেখেন। এটা চোখে দিয়া দেখে না, আল্লাহর নূরের আলো দিয়া তারা দেখতে পায়।
আল্লাহর বিশেষ পাওয়ার আল্লাহ দান করেন। আর দান করলে কি হয় জানুনি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহ। এরা যখন আল্লাহর উপরে বিশ্বাস করে কসম খায় কয় এটা হবেই, আল্লাহ কয় আমি তার কথায় করবই। এরে নবীর উম্মত, এই জন্য ওলিয়া উলিয়াদের কাছে যাইও, বিরোধিতা করলে সাবধান। আল্লাহ কিন্তু তার উপরে রাগ। আল্লাহ কয় রেডি হ, আমি যুদ্ধ করার জন্য রেডি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, বয়ান তো কম শুনলা না রে বাবা, বয়ান তো তুমিও কম জানো না। এখন বাকি শুধু আমল, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। একটা বয়ান তাকওয়ার বয়ান বাড়ি নিয়ে যাও, শেষ বয়ান। আজকের ফাইনাল পয়েন্ট হলো, ফিনিশিং বয়ান হলো, ও বান্দা কারো উপকার পারলে করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করবা না, কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকিও, কারো বদনাম বলবা না, পারলে নেক আমল করো, না পারলে চুপ করে বসে থাকো, গুনাহ করবা না। শেষ ওয়াজ। এই তিনটা কথা মানো। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি পারলে কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, বদনাম পারলে বান্দা নেক আমল করো, না পারলে চুপ থাকো। কিন্তু কি করা যাবে না? এই তিনটা কথা যদি মেনে নাও, বিনা হিসাবে জান্নাতি। নেক আমল করতে পারা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। বেশি বেশি জিকির করা তাকওয়া না, বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি বান্দা তাসবিহ পড়ার নাম তাকওয়া না, কোরআন পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়া কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়া। এটাই বললাম, নেক আমল করা বা না করা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করা এটা তাকওয়া না, গুনাহ থেকে বাঁচা এর নাম তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।